সো এই লেসনটিতে আমরা দেখব HTML এর টেবিলের মধ্যে আমরা কিভাবে হচ্ছে মাল্টিপল কলামকে অ্যাট এ টাইম হচ্ছে স্টাইল করতে পারি, আর স্টাইলের মাধ্যমে হচ্ছে CSS এর মাধ্যমে কিভাবে আমরা এই সেলফ স্পেডিং বা সেলফ স্পেসিংয়ের কাজগুলো করতে পারি, বর্ডারকে বা ব্যাকগ্রাউন্ড কালারকে কিভাবে মডিফাই করতে পারি, এই জিনিসগুলো। সো আমি হচ্ছে এই পোর্শনটা হচ্ছে একটু ডিলিট করে দিচ্ছি। এখন আমার আউটপুটটা যদি আমি একটু দেখি তাহলে আমি দেখতে পারবো যে এরকম আছে। তো এখন হচ্ছে আমি চাচ্ছি আমার এই যে এখানে যে সেলের যে বর্ডারটা ছিল এটার থিকনেসটাকে আমি আরও একদম থিন এক লাইনের একটা ইয়াতে কনভার্ট করে ফেলবো। সো এটার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে আমি এই টেবিল সিলেক্টরটা নিব স্টাইলের মধ্যে নিলাম। প্রথমে নিলাম কি আমি টেবিল লিখছি টেবিল, এবং এই টেবিলের মধ্যে আমি ফার্স্টে যে কাজটা করবো এটা হচ্ছে বর্ডার কলাপস আমি লিখলাম, আমি দিলাম হচ্ছে কলাপস। এইটা যখন আমি কলাপস দিব তখনই হচ্ছে এটা এক লাইনের একদম থিন একটা বর্ডারে কনভার্ট হয়ে যাবে। ওকে, সো এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই প্রতিটা সেলের মধ্যে পেডিং দিতে পারি 10 পিক্সেল, অর্থাৎ এই সেলগুলোর ইনার যে পেডিং যেটা আমরা সেলস পেডিং দিয়ে করেছিলাম সেটা এখন আমি এইভাবে পেডিংয়ের মাধ্যমে করতে পারি। এবং এটা হবে এটা হচ্ছে আমার টিডির মধ্যে লিখতে হবে, যেই টিডি হচ্ছে আমার টেবিলের ডাটা, অর্থাৎ প্রতিটা সেলকে রিপ্রেজেন্ট করছে। সো এখন আমি দিলাম টিডি, এই যে আমার গ্যাপটা ক্রিয়েট হয়েছে। এবং আমি যদি একটু খেয়াল করি আমার প্রথম এই যে টেবিল হেডার এখানে হয়নি, কেন হয়নি? কারণ আমি তো টিডির মধ্যে দিয়েছি, TH এর মধ্যে না। সো আপনি চাইলে মাল্টিপল এভাবে সিলেক্টরকে কমা দিয়ে সিলেক্ট করতে পারবেন। এখন আমি যদি আউটপুটটা দেখি, এই যে আমার এখন এগুলোতেও চেঞ্জ হয়েছে। এখন আমি আরেকটা জিনিস হচ্ছে দেখব, সেটা হচ্ছে কল গ্রুপ কি এবং কলাম কীভাবে আমরা মাল্টিপল রো, সাপোজ এই রো এবং এই দুই রোয়ের আমি একটু এইভাবে দেখাচ্ছি। এখন এই রো এবং এই রোয়ের যতগুলো কলাম, মানে এই দুইটা কলামের যতগুলো রো আছে এগুলোর ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করতে যাচ্ছি। সো একটা হচ্ছে কি প্রতিটা রোয়ের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড কালার মানে প্রতিটা রোয়ের এই দুইটা ধরে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি, এটা কি অনেক বেশি পরিমাণ আমার কোড লেখা লাগছে। সো এটা না করে আমরা একটা কাজ করতে পারি, আমাদের কল গ্রুপ নামে একটা ট্যাগ রয়েছে, এটার মধ্যে আমরা কল নামে আরেকটা ট্যাগ নেব। এখানে আমি লিখব হচ্ছে স্পান হচ্ছে প্রথম কয়টা কলাম, 2টা 3টা 4টা, ওইটার ভ্যালুটা হচ্ছে এখানে দেওয়া হয়। এবং তারপর হচ্ছে স্টাইলে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। সাপোজ আমার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি #EEE। এখন আমি যদি একটু আমার আউটপুটটা দেখি, এই যে আমার এই দুইটা কলামের প্রত্যেকটা রোয়ের এই দুইটা কলামের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন আরেকটা কাজ হচ্ছে আমরা করতে পারি, এইটা যদি কলাপস না দিয়ে এটা যদি আমি সেপারেট দিই তাহলে হচ্ছে আমার আগের যেই থিকনেসটা ছিল ওইটা চলে আসবে। এই যে এই থিকনেসের এই বর্ডারটা আগের মতো চলে আসছে। কিন্তু এই সেপারেট দিলে আমরা আরেকটা প্রপার্টি হচ্ছে এই টেবিলের মধ্যে ইউজ করতে পারবো, সেটা হচ্ছে বর্ডার স্পেসিং। এই বর্ডার স্পেসিংয়ের কাজ কি চলুন একটু দেখি। আমরা যেটা হচ্ছে আমাদের সেলফ স্পেসিং দিয়ে করতাম সেটা আমরা করবো হচ্ছে কি দিয়ে, বর্ডার স্পেসিং দিয়ে। সো বর্ডার স্পেসিং দিয়ে আমি দিলাম সাপোজ 1 rem। এখন যদি আমি একটু দেখি, এই যে প্রতিটা সেলের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করেছি কি, বর্ডার স্পেসিং। কিন্তু এটা যদি কলাপস থাকে তাহলে এই বর্ডার স্পেসিংটা কাজ করবে না। অর্থাৎ বর্ডার স্পেসিং তখনই কাজ করবে যখন এটা কি থাকবে, সেপারেট থাকবে। ওকে, সো এটা আমি আবার সেপারেট করছি। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন এই কলের দুইটার কালার একরকম দিয়েছি, চাইলে আরেকটার যেটা বাকি ছিল আমার 3টা হতে পারে বা ওইরকম যতটা প্রয়োজন হয়। এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু ডার্কার দিই, সাপোজ DDD দিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখি, এই যে আউটপুটটা আমার আমি হচ্ছে এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার DDD দিলাম। এই যে প্রতিটা হচ্ছে এইগুলোর ব্যাকগ্রাউন্ড কালারগুলো কি হয়েছে, আমার একটু ডার্কার ভার্সন এসেছে। এখন আমি যদি এটাকে কলাপস রাখি তাহলে আমার বুঝতে বা দেখতে জিনিসটা ভালো লাগবে। এই যে এটা একটু ডার্কার আর এইগুলো হচ্ছে কি একটু লাইট ডার্কার।
সো এটা কেন এই কলাপসের উপরে আর এই সেপারেটের উপরে ডিপেন্ড করে, এই কলের মধ্যেও হচ্ছে আমার এই স্টাইলের কিছু ডিপেন্ডেন্সি রয়েছে। যেমন আমি চাইলে এখন যদি এটার বর্ডার কালার দিই, সাপোজ আমি যদি বর্ডার দেই হচ্ছে 1 পিক্সেল সলিড হ্যাশ ডিডিডি, ডিডিডি না, আমি সাপোজ দিলাম হচ্ছে রেড কালার। ওকে, সো যখন আমি রেড দিচ্ছি একটু আউটপুটটা দেখি, এই যে আমার ঠিক এই একটা কলাম এবং এই পুরাটা হচ্ছে একটা কলাম গ্রুপ। এই দুইটা জায়গায় হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, এই কালারটা কি হয়েছে, এই বর্ডার কালারটা, ব্যাকগ্রাউন্ড না বর্ডার কালারটা চেঞ্জ হয়েছে। কিন্তু যদি এটা আমি সেপারেট রাখি তাহলে হচ্ছে আমার এই বর্ডার কালারটা কাজ করবে না। এই যে সো এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি, এই বর্ডার কলাপসের উপর ডিপেন্ড করে আমার এখানেও কলামের এই ব্যাকগ্রাউন্ড কালার এবং স্টাইলের কিছু ডিপেন্ডেন্সি রয়েছে। এবং এই স্টাইলের এই কলের মধ্যে যে স্টাইলগুলো করা যায় এর মধ্যে শুধুমাত্র 4টা প্রপার্টিরই আমরা চেঞ্জ করতে পারি: ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, পেডিং এবং উইথ। সো আমাদের কল গ্রুপ কীভাবে কাজ করে, কলাম এর মধ্যে কল ট্যাগ কীভাবে কাজ করে, এই স্পান অ্যাট্রিবিউট কেন বা কীভাবে কাজ করে, আশা করি আমরা বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আমি একটা লেআউট দেখাবো, কীভাবে এরকম একটা লেআউট আমরা HTML দিয়ে বানাতে পারি সেটা দেখব। সো টিল দেন গাইজ, ভালো থাকবেন সবাই, অ্যান্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং যে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।